সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। রেডি হয়ে গিয়েছি সকাল সকাল। এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ। আর সমস্ত বাজার তো গতদিন করে নিয়ে এসেছি, ভিডিও করা হয়নি, তো সে ব্যাগটা নিয়ে নিয়েছি। আর সাথে এই যে আমার ঝোলা, এই ঝোলাটা পোস্ট অফিসে একটু কাজ রয়েছে, পোস্ট অফিসের কাজ করে দিয়ে তারপরে যাব। ওর জন্য একটু লেট করে যাচ্ছি, 10:45 বাজছে। আর 11টার দিকে মানে পোস্ট অফিস খুলবে, আমার যেতে যেতে হয়তো পোস্ট অফিস খুলে যাবে। পোস্ট অফিসে কাজ রয়েছে, সেই কাজটা মিটিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে যাব। আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গোপাল সোনার সেবা করতে পেরেছি। এইটা মানে মনের মধ্যে এতটা খুশি লাগছে, মানে কি বলবো। আর প্রসাদ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, ওই বাড়িতে গিয়ে বাচ্চা গুরুগারাদের প্রসাদ দিব। আর তোমাদের দাদাভাই গিয়েছে হচ্ছে সকাল সকাল কাজে, ওর দুপুরবেলা আজকে ডিউটি। আজকে থেকে মানে হয় দুপুর শুরু হলো। তো সকালে এই লালবাগ কাজে, তারপরে যাবে জিয়াগঞ্জ। তো বাড়ি গিয়ে রান্নাবাড়ি করতে হবে। আর কি রান্না করব সেটা হচ্ছে চিন্তা। তো দেখা যাক, নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি, তো সেইগুলোই হয়তো রান্নাবাড়ি করব। তো চলো কি করব না করব সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর চলো আমাদের গোপাল সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিই। গোপাল সোনাকে আজকে নতুন জামা কাপড় পরিয়েছি, তার সাথে মুটুক পরিয়েছি নতুন। আর এই যে মা লক্ষ্মী রয়েছে, নারায়ণ রয়েছে এখানে, তারপরে বাঁকে বিহারী আছে, আর আমার মা মঙ্গলচণ্ডী। তো সেবা করা হয়ে গিয়েছে। আজকে আমাদের দাদা ভাইকে এসে আর সেবা দিতে হবে না, আমি দিয়ে দিয়েছি। তো এই যে আমার গোপাল সোনা, নতুন ড্রেস পরিয়েছি গোপাল সোনাকে, সাথে মোটক। তো এখন গোপাল সোনা থাকুক, সবাই থাকুক, আমি যাই। টাটা। তো চলো বেরোনো যাক। তো এই যে তালা মেরে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে টোটোর জন্য, তার ঠিক ঠিকানা নয়। চলো যাই। এই যে ব্যাগ, যেতে গেলে তো ব্যাগ লাগবেই, তাই না? তোমাদের দাদাভাইয়ের ব্যাগটাও নিয়েছি, কারণ এখন বৃষ্টি বর্ষা কখন যখন তখন নেমে যাবে। তার জন্য ওই যে ব্যাগের মধ্যে রেনকোটটা রয়েছে, নিয়ে নিয়েছি। আমাদের এদিকে দুর্গা পুজোর প্যান্ডেল চলছে, চলো দেখি। যাবে? হ্যাঁ পুজো। তো এই যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সাথে রান্নাও বসিয়ে দিয়েছি, এইমাত্র বসালাম। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরের ভেতরটাও ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবজি নিয়ে বসলাম, এই যে এইখানটাতে সবজি রয়েছে। আর এই যে আমাদের কুটুরানি আসছে আর যাচ্ছে, এই করছে। আমি বললাম বসবে না, ঠিক আছে। আর আমি যখনই ভিডিও করতে লেগেছি, ও দৌড়ে চলে এসছে, না শোনা। তো চলো রান্না বসিয়েছি বলতে যে এখানে মটর সেদ্ধ করতে বসিয়েছি, মানে হচ্ছে মটরের ডাল হবে। আর সাথে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে এই যে গামলাটা ধুয়ে নিয়েছি, আর এই গামলায় জল নিয়েছি। এখন সবজিগুলো কাটবো, একটা পাঁচ তরকারির মতো করব। তো সেটাই এখন ভাবনা রয়েছে। আর এই যে দুটো জামা কাপড় রয়েছে, সেটা ভিজাবো। আর এই যে কুটুরানি একবারে চেয়ারের ওপরে বসে গিয়েছে। গোপালের প্রসাদ খেয়েছো? আর রণ এসেছিল, রণকে নিয়ে গেছে এসডি অফিসে। ওই এসডি অফিস না বিডিও অফিসে নিয়ে গেছে ওর মামা। ওর বাবা হচ্ছে ইয়ে পর্যন্ত দিয়ে গেছিলো, সেই কি বলে ডাহাপাড়া ঘাট পর্যন্ত। আর ওর মামা নিয়ে এসছে গিয়ে, তো ওকেও প্রসাদ দিলাম, ও খেয়ে দিয়ে গেল। তো যাওয়ার পথে ওকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে পাঠাবো। এখন দেখা যাক ও থাকবে না চলে যাবে, সেটাই হচ্ছে আমি জানি না এখনও। তো চলো এখন সবজি কাটি। আর এখন সিটি পড়বে, ভাতটাও বসে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে। এখন অনেক বেজে গেছে, 11:42 বাজছে, কখন আবার রান্না হবে। আর আমাদের 4 নম্বরে কীর্তন হচ্ছে না? গিয়েছিলা কীর্তনে গিয়েছিলা? ও যাওনি, আজকে যাবা? কার সাথে? পাপার সাথে কীর্তনে যাবা? কীর্তনে গিয়ে কি খাবা? বাদাম খাবা? তোমার বাদাম ভালো লাগে?
কীর্তনে সবাইকে দিয়ে দিয়েছে বাদাম, আর নাই? আবার কি নিয়ে আনতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে প্রসাদ রেখেছি, বাবা আসলে বাবাকে দেবো, তোমাদের দাদা ভাইকে দেবো। আমিও মুখে দিইনি এখনও প্রসাদ, আমিও খাবো। পূজা আসলে পূজাকে দেবো। তো সেটাই এখন ইনি বসে বসে আমার সাথে করবে গল্প। আর কীর্তনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের দাদাভাই বলছিল যে তোমাদের 4 নম্বরে নাকি কীর্তন হচ্ছে। আর কীর্তনটা আমাদের এই লাইনটা রয়েছে, লাইনের পাড়েই হচ্ছে, একটা বাড়িতে হয়, ওরাই করে বাড়িতে, মানে রাস্তার ধারেই করে। রাস্তার ওইখানেই ওদের আছে, জায়গা আছে, ওইখানটাতেই করে। তো সবাই যায়, একটা পাবলিকেরও বুঝেছো? তো ওটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো সেটাই, চলো এখন সবজি টবজি কেটে নিই। আর এখানে একটু লঙ্কা ধরেছিলাম বলে ওই ডালে দিয়েছি লঙ্কা, এখানটাতে জ্বলে যাচ্ছে, এখানে হাত দিয়ে দিয়েছিলাম। আর কুমড়োটা রাত্রাবেলায় বের করে রাখতে ভুলে গেছিলাম, তো সাইড দিয়ে কেমন যেন একটু হয়ে গেছে। তো সেটাকে এখন সাইজ করে কেটে পাঁচ তরকারির মতো করবো। বড়ি নিয়ে এসেছি, তো দাদাভাই মনে করে বড়ি নিয়ে এসেছে, তো বড়ি দিয়েই পাঁচ তরকারিটা করবো। পুঁই নিয়ে এসেছি, কতদিন পরে পুঁই খাবো, বুঝেছো? পুঁই তো খাই না ঠান্ডার অভাবে, মানে যে ঠান্ডা লেগে যায়, তার জন্য। ঠান্ডা জিনিস বলো। তো এরা দুজন, মেঘার ও বাবা থাকলে তো আর একজন, এই 3 জনা মিলে আমার কাজ একবারে মানে করে উদ্ধার করে দিয়েছে, বুঝেছো? ও আমার ব্যাগ বয়ে নিয়ে চলে এসছে, টোটো থেকে নেমেছি, মেঘা ব্যাগ বয়ে নিয়ে চলে এসেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর ইনি আমার হাত ধরে এসেছে, আমার দরজা খুলে দিয়েছে, এত কাজ করে দেয় এনারা, ঠিক আছে? আর ওইখানে রয়েছে একটা গুড্ডি, ও কাজ করে দেয় আমার। তো চলো এখন হচ্ছে আমি রান্নাবান্না সেরে নিই, কারণ এত কথা বলতে লাগলে তোমাদের সঙ্গে আর কথা শেষ হবে না। আর রান্নাবান্না না করলেও হবে না। বাবা তো দুপুরবেলা আসবে, বাবাকে নিয়ে চিন্তা নাই, চিন্তাটা তোমাদের দাদাভাইকে নিয়ে, কারণ তো দাদাভাই খেয়ে যাবে। আর তার সাথে আবার রনও রয়েছে। তো তাড়াতাড়ি একটু রান্না সেরে নিই। ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এবং পাঁচ তরকারি করবো, উচ্ছে রয়েছে, দেখা যাক কী করছি। এদিকে বন্ধুরা ফাইনালি রান্নাবান্না হলো, আর এখন অনেক বেজে গিয়েছে, অনেক। তো এইদিকে তোমাদের দাদাভাই বসে গিয়েছে, আর এদিকে হচ্ছে রণ বসেছে, এই যে এখানে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই লেট হলো। রণকে আবার নিমতলা ঘাটে নামিয়ে দেবে, ওপরে গিয়ে ওর বাবা আসবে নিতে। নিমতলা ঘাট না, তো ওখানে ওর বাবা আসবে নিতে। আর আজকে তো টিচার্স ডে, ওদের আবার হবে, কিন্তু যাবে না বলে। আর বরকাদের তো বলে টিচাররা করে না কিছুই। তো এইদিকে এই যে রান্নাবান্না বলতে পাঁচ তরকারি করেছি, একটা আলু পেঁপে ভাজা, আর সাথে আলু উচ্ছে ভাজা। আর এইদিকে রয়েছে হচ্ছে ডাল, এই যে। তো চলো ওরা খাওয়া দাওয়া সেরে নিক। তো এই যে রেডি এখন কাজে বেরোনোর জন্য। আর ইনাকে হচ্ছে রেখে দেবে নিমতলা ঘাটে। তোর বাবাকে ফোন করে দিও যে বেরালা তোমরা। তো এদিকে বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। শেষ ভিডিও তো সেই রণ বাড়িতে গেল তখনই করা হয়েছে, তারপরে আর কিছুই করা হয়নি। এখানে চা করছি, অনেকটাই রাত হলো, প্রায় 7:30 থেকে 8টা বাজছে। তো এখন চা করে নিচ্ছি দুজনের জন্য, মানে বাবার জন্য আর আমার জন্য, দুজনে মিলে এখন চা খাবো। আর এইদিকে হচ্ছে একটু মটর সেদ্ধ বসাবো, তার জন্য মটরটাকে এই যে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। আর আলু কাটতে হবে, তো আগে ভাবলাম যে বাবাকে চাটা দিয়ে নিই, আর আমার চা খাওয়ার আগে আলুটা কেটে তারপর প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেবো, তারপরে হচ্ছে বসে চা খাবো। তো সেরকমই ভাবনা নিয়েছে। আর ঘরের লাইটটা জ্বালানো ছিল না, তাই বাবাকে বললাম যে একটু ঘরের লাইটটা জ্বালিয়ে নিতে, কারণ অন্ধকার রয়েছে, আর অন্ধকারে চা খাবে কি করে। তো এদিকে বিছানাটাও ঠিক করে পাতা নেই, কারণ হচ্ছে বৃষ্টি মিষ্টি আসলে ওই পাশটা একটু ভিজে যায় জানালার দিকে, যেহেতু জানলার এখনও কপাট লাগানো হয়নি, তার জন্য। তো ওর জন্য বিছানাটাকে গুটিয়ে রাখা হয়েছে। তো এদিকে মটর টটর সেদ্ধ করে এখন হচ্ছে ঘুগনিটা ফুটছে দেখতে পাচ্ছ, আর একটু বেশিই করেছি। তো দিব একটু মেজো বৌদিকে, মেজদাকে দিব, মেজদা আবার একটু ঘুগনিটা বেশ ভালোই খায়। অনেকটা রাত, আজকে তো হচ্ছে টিচার্স ডে, তার জন্য মেঘারা তো খাওয়া দাওয়া করেছে টিচারের বাড়িতে, আর পূজাও ছিল না। তো ভাবলাম মেজো বৌদিকেই দিই একটু, তো মেজদাকে দিয়েছিলাম, মেজো বৌদিকে দেখতে পাইনি। আর এইখানে হচ্ছে আটা মেখে রেখেছি, একটু চিনি, তারপর হচ্ছে তেল, এগুলো দিয়ে একটু মেখে রেখেছি। তেলটা দিলে একটু মচমচে হয়, বেশ ভালো হয়। আর অনেক দিন পর আজকে একটু পরোটা করব। আর এইদিকে অনেক থালা বাসন মেজে ঘষে উপর দিয়ে রেখেছি, কারণ বাড়ি চলে যাব রাত্রের দিকে। আর বাবা এখানে শুয়ে রয়েছে দেখো। তো রান্নাবান্নি হবে, তারপরে হচ্ছে বাবাকে ডাক দেব। তো আমি এই যে টুকটুক করে রান্না করছি।
আর আমার চোখ মুখের অবস্থা দেখো, একবারে ঘেমে টেমে একাকার, কারণ ফ্যানটা না চালিয়েই রান্নাটা করছি। একটু পরে হচ্ছে ইয়ে করব, ফ্যানটা চালাবো, কারণ আমার ঘামের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো এখানে এই যে পরোটা করে নিচ্ছি, আর পরোটা একটু গোল করলাম, কটা হচ্ছে 3 কোনা করেছি, আর কটা হচ্ছে রুটির মতোই করছি। আর পরোটাগুলো কিন্তু খুবই নরম হয়েছে, খুবই নরম হয়েছিল অতিরিক্তই। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, বললো না ভালো নরম হয়েছে। তো পরোটা আমার রেডি এখানে। আর এই যে বাবাকে ডেকে খাবারটা দিয়ে দিয়েছি, ঘুগনি আর পাঁচ তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল। আর এইদিকে হচ্ছে গ্যাস ট্যাস মুছে ভালোভাবে ঢেকে রেখেছি, আর আমাদের হচ্ছে খাবারগুলো রেডি করে রেখেছি। আর এখানে বাসনপত্র রয়েছে, মাজা ঘষা করতে হবে। চলে এসেছে বাড়িতে, আর আমি এইদিকে হচ্ছে গুছি গাছি নিলাম, থালা বাসন ছিল সব মেজে ঘষে ওইখানটাতে উপর করে রেখে দিলাম। তো এখন কাজ কমপ্লিট, চলো এখন খাবারটা ব্যাগে ভরি, দিয়ে আমরা বাড়ি যাই। আর বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা এখন ঘরে যাবে হচ্ছে ঘুমোতে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এসেই এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো, হাত মুখ ধুবো, ভালোভাবে ফ্রেশ হব, দিয়ে তারপর হচ্ছে গোপাল সোনাকে আগে ঘুম পাড়াবো, ঠিক আছে? অনেক লেট হয়ে গেল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ রয়েছে ও বসেই, আর এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি তুলে নিয়েছে। এখন খাবার দাবার প্যাকিং করে নিয়ে এসেছি, আগে ওর পেট পুজোটা করাই, তারপরে ওকে ঘুম পাড়াই, দিয়ে তারপরে হচ্ছে আমাদের পেট পুজো হবে, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। তো এইদিকে গোপাল সোনাকে ঘুম পাড়ানো হয়ে গিয়েছে, আর এইদিকে নিয়ে নিয়েছি হচ্ছে খাবার দাবার বেড়ে। তো চলো এখন খাবার দাবারটা সেরে নিই। আর পরোটা করেছি অনেক দিন পর পরোটা করা হলো। তো নরম হয়েছে, বাবাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন হয়েছে, বললো যে না নরম হয়েছে। তো খেয়েছে, এখন তোমাদের দাদাভাইকে এই যে দিচ্ছি পাঁচ তরকারি, আর সাথে রয়েছে ঘুগনি। তো চলো এখন তোমাদের দাদাভাই খেয়ে নিক, তার সাথে আমি একটাও বেড়ে নিয়েছি, দেখাচ্ছি। এই যে আমারটা এখানে রয়েছে, জলটা নিয়ে বসি। জল সব ভরে রেখে গেছিলাম বলে শান্তি, না হলে আবার জল ভরার একটা টেনশন থাকতো, ঠিক আছে? কেমন লাগছে ভালো? তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। তো খাওয়া দাওয়া করে আসছি, খাবারটা কেমন হয়েছে আমি রিভিউ দেবো, ঠিক আছে? দেখতে থাকো। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর খাবারটা বেশ জমিয়ে খেলাম। পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছিল। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে পাঁচ তরকারিটা। তোমার? পাঁচ তরকারি সব থেকে বেশি সুন্দর হয়েছে, মশলাপাতি ছাড়াই। আর অনেকটাই করেছিলাম, তো নষ্ট হয়নি। ডাল একটু ছিল বাড়িতে, ওটা ফেলে দিয়ে এসেছি। আর ঘুগনি খানিকটা মেজো বৌদিকে দিয়ে এসেছিলাম, আর আমরা খেলাম। আর একটুখানি রয়ে গেল, সকালে যদি ভালো থাকে তাহলে তোমাদের দাদাভাই একটু চামচ দিয়ে চেখে চলে যাবে। সকালে কাজে বেরোবে, তো আবার দুপুরবেলা ডিউটি রয়েছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, অনেকটাই রাত হলো, 11:30 প্রায় বাজতেই গেল। তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন জমিয়ে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো। তো আজকের মতো টাটা। তো টাটা।